জগন্নাথ বলে প্রভুকে ঘুম থেকে তুললাম। তারপর তাদের যেহেতু স্নানযাত্রা আজকে, সমস্ত সরঞ্জাম তৈরি করলাম। এখানে দেখো ফুল আছে, ফুলের মালা আছে, জল আছে, দুধ আছে, সমস্ত কিছু সাজালাম। এক পাশে একটা থালাতে তার কাপড়, মাথার মুকুট, সমস্ত কিছু রেডি করে তারপরে তাকে একটা একটা করে তার অলংকার খুলে, গলা থেকে হারগুলো খুলে তাকে একটা থালার মধ্যে বসিয়ে প্রথমে বলরাম দাদাকে বসালাম, তারপরে আমার যোগু বাবাকে, তারপরে আমার সুভদ্রা মাকে, সবাইকে বসিয়ে তারপরে প্রথমেই আমার কাজ হলো তাদের বিছানাটাকে পরিষ্কার করা। যেটা রোজ বিছানাটাকে পরিষ্কার না, যেমন আমরা আমাদের বাড়িতে করি, তেমন প্রভুর বিছানাটাকেও আমি পরিষ্কার করে দিলাম। আর প্রভুর বিছানাটাকে পরিষ্কার করলাম, যে মানে চাদরগুলো প্রভুরকে দেওয়া হয়, সেই চাদরগুলো সব আমার হাতে তৈরি করা। যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি হাতে তৈরি করে প্রভুকে দিতে খুব ভালোবাসি, তার বিছানা তৈরি করে। তো সেখানে একটা তোষক পাতা আছে, আর তার উপরে আমার চাদর, বালিশের কভার, কোল বালিশের কভার সব আমি হাতে সেলাই করি। মানে কোনোটাই মেশিন সেলাই না, টোটালটাই হাতে সেলাই করি। তো যাই হোক, সেখানে দেখলাম একটু ধুলো রয়েছে, ভালো করে সিংহাসনটা মুছে তারপর তোষকটা পেতে, তারপর একটা সবুজ রঙের দেখো আমার হাতে তৈরি করা সুন্দর একটা মানে বেড কভার তাকে পেতে দিয়ে, তারপরে বালিশের কভারগুলো দিয়ে পরিয়ে, বালিশগুলোকে সাইডে রেখে দিয়ে কোল বালিশগুলোকেও দিয়ে তাকে বিছানাটা রেডি করে দিলাম, যাতে সে স্নান টান করে বসতে পারে। এইবার তাকে স্নানের জন্য প্রথমে আমি তাকে দুধ দিয়ে স্নান করালাম। প্রথমে বলরাম দাদা, তারপরে সুভদ্রা মা, তারপরে আমার যোগু বাবা স্নান করলো। করার পরে যোগু বাবা দণ্ডটাও পাশে রেখে দিয়েছিলাম। এরপরে তাকে ফুল দিয়ে স্নান করিয়ে, মানে ফুলের পাপড়ি দিয়ে স্নান করিয়ে, তারপরে গঙ্গার জল, গোলাপ জল, অগরু, তুলসী পাতা সব কিছু মিক্সড করে তাকে তারপর স্নান করিয়ে দিলাম। করিয়ে দিয়ে তাকে ভালো করে মানে শুকনো একটা রুমাল দিয়ে তাকে ফুলগুলোকে সরিয়ে সুন্দর করে মুছিয়ে, তাকে যেহেতু গরমকাল তাই তাকে সুতির জামা কাপড় পরিয়ে দিলাম। একটা চিকনের জামা কাপড়ের সেট তাদের পরিয়ে দিয়েছি। পরিয়ে তাদেরকে সুন্দর করে সাজিয়ে, তাদের একদম রাজবেশে তাকে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে তারপরে সুন্দর করে দেখো চন্দন বেটে প্রত্যেকের কপালে একটা করে চন্দনের ফোঁটা দিলাম। চন্দনের ফোঁটা দিয়ে তারপরে তাদেরকে ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম। এগুলো সব বেলমালা, আমি কালকে জুঁইমালাটা আনতে পারিনি, তাই বেলমালাই তাদের পরিয়ে দিয়েছিলাম। পরিয়ে দিয়ে তারপরে তাদের তুলসী পাতার ফুল দিয়ে অর্পণ করেছিলাম, মানে তুলসী পাতার ফুল দিয়ে তাদেরকে পুজো দিয়েছিলাম। পুজো দিয়ে তারপরে তাদের ভোগে দিয়েছিলাম বেশ লাল লাল জামরুল হয়েছিল, একজন দিয়েছিল গাছের জামরুল লাল লাল, তার বাড়ির গাছের, আর ঘরে ছিল রসগোল্লা, সেই দিয়ে তাদের ভোগ নিবেদন করেছিলাম দুপুরে। তারপরে ভোগ নিবেদন করে তারপর তাদেরকে মানে খেতে দিয়ে আমি তাদের জন্য সন্ধ্যা আরতির ব্যবস্থা করেছিলাম। ধূপ ধুনো দিয়ে আরতি করেছিলাম, একটু ঘিয়ের প্রদীপ, কর্পূর আর ধূপকাঠি, এইভাবে আমার প্রভুর পুজো সম্পন্ন হলো। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। আর জয় জগন্নাথ বলো। প্রভু সকলের মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সকলের মনস্কামনা পূর্ণ করুক।